এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ফল্গু বাবার অন্ত হলো এবং অভয় টাইফয়েড রোগে আক্রান্ত হলো। তারপর একটু জোরে চালা, আর একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝেছি। তোমায় যেমনটা বলেছিলাম ঠিক সেইভাবেই চলো, চিন্তার কোনো কারণ নেই। আমায় দিন দুয়েক পরে ফোন করো। হ্যাঁ ঠিক আছে। ইয়েস নার্স। ডক্টর গৌরমোহন দে নামে একজন দেখা করতে চান। ওকে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা। আসুন আসুন, বসুন বসুন। বলুন কি করতে পারি? ও মাই গড! ঠিক আছে, চলুন। অভয়ের জ্ঞান ফিরেছে। অভয়, মানিক অভয়, অভয়, কি সোনা, কি বাবা। প্লিজ কাম। ডক্টর বোস, উনি এসেছেন। ডক্টর ওয়াল্টার, থ্যাংক ইউ ফর কামিং। প্লিজ কাম। মিস্টার দে, ভালো হয় যদি আপনি বাড়ির সবাইকে নিয়ে একটু বাইরে যান। ওকে ওকে, বাইরে চলো। মিসেস দে, আপনিও কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা করুন। হ্যাঁ বৌদি, আপনিও একটু। অভয়, আমি বাইরেই আছি। কাকিমা, দুঃখের বিষয় হলো ইয়োর ডায়াগনোসিস ইজ কারেক্ট ডক্টর বোস। ছেলেটি টাইফয়েড হয়েছে, আর আপনি তো জানেনই যে এর কোনো চিকিৎসাই জানা নেই। কোনো আশা নেই ডক্টর। আমি একজন ডাক্তার, ধন্বন্তরী নই। আমি আপনাদের মিথ্যে স্তোকবাকে ভোলাতে চাই না। দুঃখের বিষয়, ওর অবস্থাটা ঠিক সুবিধের নয়। তবু এত সহজে হাল ছাড়া উচিত নয়, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। ব্রিটিশ মেডিকেল কলেজের মতে এরকম অবস্থায় টাইফয়েড রোগাক্রান্তদের এমন কিছু খাওয়ানো উচিত যাতে তারা গায়ে বল পায়।
আমার কিছু বন্ধু একথার প্রমাণ পেয়েছেন আর এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চিকেন স্যুপ খাওয়ালে যথেষ্ট উপকার হতে পারে। চিকেন স্যুপ? সব ঠিক হয়ে যাবে, দেখি। এরা কিন্তু গোড়া বৈষ্ণব, অন্য কোনো উপায় নেই। এটা এক্সপেরিমেন্ট করার সময় নয় ডক্টর বোস। দেখছেন না ছেলেটি জ্বরে বেহুঁশ। আর দেরি করবেন না, আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই। আমি ডক্টর বোসকে সব ভালো করে বুঝিয়ে দিয়েছি, উনি আপনাদের বুঝিয়ে বলবেন। প্রভু আপনাদের রক্ষা করুন। ওকে গিয়ে দিয়ে আসি। কি হলো? সব ঠিক আছে তো? কি বললেন উনি? গৌরমোহন বাবু, অভয়ের টাইফয়েড হয়েছে। টাইফয়েড? এখন কি হবে? কি হয়েছে? কি হয়েছে বলো না। অভয় টাইফয়েড হয়েছে। টাইফয়েড? ও মা! ডাক্তার বাবু! বৌদি, আপনি তো জানেন টাইফয়েডের এখনো কোনো চিকিৎসা নেই। তবু কোনো উপায় নিশ্চয়ই আছে। গৌরমোহন বাবু, একটা উপায় আছে, কিন্তু কিন্তু কি বোসবাবু? আসলে ব্যাপারটা হলো গৌরমোহন বাবু, এই সময় শরীরে বল পাওয়াটা খুব জরুরি। আরও তো ছেলে মানুষ, শরীর যদি সবল হয় তাহলে রোগীর সঙ্গে লড়াও যায়। আপনি খোলসা করে বলুন না, ইতস্তত করছেন কেন? গৌরমোহন বাবু, আমি জানি এ কাজ আপনার অসাধ্য, কিন্তু এ কাজ আপনাকে করতেই হবে। কি কাজ? এটাই অভয়কে বাঁচানোর একমাত্র উপায়। হ্যাঁ, তাহলে বলুন না। বৌদি, অভয়কে যদি কিছুক্ষণ অন্তর চিকেন স্যুপ খাওয়ানো যায়। চুপ! না, কিছুতেই না। বোসবাবু, আপনি জানেন কাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু আমরা নিরুপায়। আপনার ছেলের জীবন মরণ সমস্যা। বোসবাবু, গায়ে জোর হবার জন্য তো কত রকমের জিনিস আছে, শুধু এটাই কেন? না, এ হয় না, কিছুতেই না। বিপদ তারণ সব দেখছেন, সব। বৌদি, ওকে বোঝান না। হ্যাঁ রজনী, দাদাকে বোঝাও, এটা অভয়ের জীবন মরণ সমস্যা। শুনছো? দেখো, আমি জানি আমরা যা করতে চাই সেটা ঠিক নয়, কিন্তু আমাদের সন্তানকে রক্ষা করাও যে আমাদের ধর্ম। রজনী, আমি এ বাড়িতে অনাচার হতে দেব না। আমার সন্তানকে অপবিত্র করব না। যদি আর কোনো উপায় না থাকে, না থাক। কৃষ্ণ সব ঠিক করে দেবেন, তিনি সব দেখছেন, অন্তর্যামী তিনি। হ্যাঁ, আমি জানি আমার কৃষ্ণ সব ঠিক করে দেবেন। তার ইচ্ছে ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো আমাদেরই করতে হবে। দেখো, আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। এটুকু অধিকার তো আছে আমার তোমার ওপর, অভয়ের ওপর। আছে রজনী, তোমার যা ইচ্ছে চাও, কিন্তু করো না গো। আমার ছেলের প্রাণ ভিক্ষা করছি আমি। কৃষ্ণ না করুন, আমার অভয়ের কিছু হলে আমি কিছুতেই সেই শোক সহ্য করতে পারবো না। আমার ছেলেকে আমায় তুমি ভিক্ষে দাও, আমার অভয়কে তুমি ফিরিয়ে দাও। রজনী, রজনী, তুমি
ঠিক আছে, তবে এ বাড়িতে রান্না করা চলবে না। কোনো ব্যাপার না, আমি তৈরি করে আনবো। বৌদি, দেখো অভয় কি এনেছি তোমার জন্য। নাও হাঁ করো, লক্ষ্মী ছেলে। ধাক্কা দিও না। বৌদি ওকে একটু ধরুন। না না বাবা, অমন মুখ খোলো অভয়, খুব মুখ ভালো। খোলো। হাঁ করো, একটু এই ধরুন। নাও। অভয় দেখো দেখো আমি কি এনেছি দেখো। কাকিমা ওর পা দুটো ধরুন তো। দেখো অভয়, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। দেখো ওষুধ এনেছি তোমার জন্য। অভয় ধাক্কা দিও না। বৌদি ওর হাত দুটো চেপে ধরুন। অভয়, অভয় নাও, মুখ খোলো। অভয়, শোনা বাবা, দেখো ওষুধ না খেলে সেরে উঠবে কি করে? হ্যাঁ, একটুখানি খাও, শুধু 1 চামচ, 1 চামচ। হাঁ করো। এমন করলে সারবে কি করে? অভয় একটু খাও। হ্যাঁ, এই গুড গুড গুড। ফেলে দিলে তো। থামো থামো থামো, থামাও, বন্ধ করো এসব, সরাও এসব, সরে যাও। আর জোর জবরদস্তি করো না। কি করছো তুমি? গৌরমোহন ওকে বাবু। গৌরমোহন, কি করছো? ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्दविग्रहः अनादिर्गोविन्दः सर्वकारणकारणम्। चिन्तामणि प्रकर सद्मसुकल्पवृक्ष लक्षावृतेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानम् गोविन्दमादिपुरुषम् तमहं भजामि। वेणुं वनन्तम् अरविन्ददलायताक्षम् बर्हावतं समसिताम्बुदसुन्दराङ्गम् कन्दर्पकोटिकमनीयविशेषशोभम् गोविन्दमादिपुरुषं तमहं भजामि। श्रियकान्तः कान्तः परमपुरुषः कल्पतरवो द्रुमभूमिश्चिन्तामणिगणमयि तोयम् अमृतम् कथागानं नाट्यं गमनम् अपि वंशीप्रियसखी
चिदानन्दं ज्योतिः परमपि तदस्वाद्यम् अपि च स यत्र क्षीरभिः सवति सुरभिभ्यश्च सुमहान् निमेषार्धाख्यो वा व्रजति न हि यत्रापि समयः भजे श्वेतद्वीपं तमहम् इह गोलोकम् इति यम् विदन्तस्ते सन्तः ঘোষবাবু বিরলচারः অভয় সেরে উঠবে তো? বলা কঠিন। ওর অবস্থা মোটেই ভালো নয়। এই অবস্থায় কেউ সেরে ওঠে না। এ কি, তোমরা এখনো তৈরি হওনি? ও মা, এসে গেছো? দেখো না, বাবু গাল ফুলিয়ে বসে আছেন। মুখ চোখ দেখে মনে হচ্ছে মেলায় যাবারও ইচ্ছে নেই। আরে না না, তা কি করে হয়? আমি তো আমার অভয়কে নিতেই এলাম, তাই না? কই, তাকা আমার দিকে, তাকা তাকা তাকা। শাবাশ। সবাই মেলায় যাব, কত খেলা দেখবো, পাঁপড় ভাজা খাবো। হ্যাঁ, চলো 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 চলো। আর হ্যাঁ, তোমরাও সব তৈরি হয়ে নাও। চলো 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 মেলাতে, চলো চলো। আচ্ছা রাজেশ্বরী, গায়ত্রী, যাও তোমরা বাইরে গিয়ে খেলো। হ্যাঁ, আমি তৈরি হয়ে নিচ্ছি। কাপড় নোংরা করিস না জানো? হ্যাঁ। পুরো মেলাটাই কাঁধে নিয়ে যাবে নাকি? আরে বাচ্চারা এমন বায়না জুড়লো, এই দেখো না অভয়ের দু হাতে কি। চল মন্দিরে যাই, চল চল, এসো। ওভাবে কি দেখছো বাবা? প্রণাম করো। ওগো, আমি বড্ড হাঁপিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, চলো এবার যাই। হ্যাঁ চলো চলো চলো, এসো সবাই, এসো এসো, শিগগিরি এসো, শিগগিরি এসো। চলো। তাহলে বুঝলে তো, ভগবান জগন্নাথই শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণই ভগবান জগন্নাথ। হ্যাঁ। আরে আরে, কি 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 হলো, কি হলো, কি হলো? অভয়, কি রে? আরে অভয়, অভয়, না বাবা, না না, লোক ওতে কি চড়তে চেয়ে? নেই। না না, অভয়, আমার এই কথা শোনো। রথটা চাই। এই রথটা বাবা, এটা এত ভারী যে এখান থেকে নড়বেও না। একে টানার জন্য প্রচুর লোকজনের দরকার হয়। না, আমার এই রথটা চাই। অভয়, এটা ভগবান জগন্নাথের রথ, এটা এখানেই থাকে। চলো, আর বায়না করে না, বাড়ি চলো। না, চলো আমি এই রথটা নিয়ে যাব। চলো অভয়। বাড়ি চলো, আমি নিজের হাতে এরকম রথ তৈরি করে দেবো। দেখলে, এইভাবে তৈরি করে। আহা, এ এ এইভাবে, আর এটা এখানে, আর এটা এইখানে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে তোমাদের রথ।
মা রথ তৈরি হয়ে গেছে, দেখবে এসো। হ্যাঁ আসছি বাবা, এক্ষুনি আসছি। ওই তো মাও এসে গেছে। ও ভবতারিণীও এসেছে তোমার রথ দেখতে। হ্যাঁ এসো এসো এসো। বাহ, কি চমৎকার রথ অভয়। গায়ত্রী মা ওটা একটু দেখি। হ্যাঁ এই তো, হ্যাঁ নিয়ে এসো। এইভাবে এবার কত এদের সুন্দর রথ। এখানে রাখছি। এই দেখো, একে এখানে রাখলাম, একে এখানে, আর একে এইখানে। মামা আমাকে দাও না। আচ্ছা সাবধানে। চলো ফুল দিয়ে সাজিয়ে দিই। দেখো এইভাবে এইভাবে নাও, তুমিও সাজাও। হ্যাঁ রাজেশ্বরী, তুমিও সাজাবে? সাজাও, হ্যাঁ খুব ভালো করে সাজিয়ে দাও এইভাবে। বাবা আমার রথটা টানতে দেবে? আচ্ছা বাবা, আচ্ছা এবার রথটা তোমার জন্য নামিয়ে দিচ্ছি, কেমন? এদিকে এসো, এদিকে গৌরাঙ্গ, একটু হাত লাগাতো। সাবধানে সাবধানে সাবধানে। মা ওগুলো ওখান থেকে সরা। সাবধানে। ও মামুনি, এবার নিয়ে যাও। শাবাশ। সামলে সামলে। দেখো রথ যাচ্ছে, রথ দেখো কেমন টানছে। হ্যাঁ গো শোনো, হ্যাঁ রথ তো তৈরি হয়ে গেল, রথযাত্রাও হয়ে যাবে। হ্যাঁ কিন্তু তুমি কি ওদের বুঝিয়ে বলেছো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কেন পালিত হয়? আরে সবাই এসো 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 এসো। এসো বসো, তুইও বস গৌরাঙ্গ। আচ্ছা এবার বলো, তোমরা কেউ কি জানো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কেন পালিত হয়? শোনো আমি বলছি। গল্প বলছি শোনো। হ্যাঁ শোনো মন দিয়ে। আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম আর দেবী সুভদ্রা। সুভদ্রা দেবী কে জানো তো? সুভদ্রা দেবী শ্রীকৃষ্ণ আর শ্রী বলরামের আপন বোন। আজ থেকে 5000 বছর আগে এরা কুরুক্ষেত্রে গেছিলেন। আর একদিন সেখানে হলো কি, পশু পক্ষী तरसे बरसे नयन जैसे सावन बरसे ब्रज का कण कण तरसे दरस को अब आ जाओ घनश्याम घनश्याम घनश्याम। চলো রাধে কুরুক্ষেত্রে যাই, সামন্ত পঞ্চের শ্রীধামে। শুনেছি পূর্ণ সূর্যগ্রহণ যখন ঘটে তখন সেখানে স্নান করলে নাকি সারা জীবনের সব পাপ ধুয়ে যায়। যদুবংশীয়রা নিশ্চয়ই সেখানে গেছেন, আর আমাদের কানাইও ওদের সঙ্গে গেছে। কি অপূর্ব মিলন দৃশ্য হবে তোমাদের। চলো না রাধে, চলো।
কষ্ট পাও রাধে, আরো আরো কষ্ট। যত কষ্ট এখানে পাবে তুমি, তত আনন্দ পাবে সে। রথে বসে হাসবে মনে মনে, কারণ সে যে এখন তারকাপতি। ওঠো রাধে, চলো, ব্রজে ফিরে যাওয়ার সময় হয়েছে। চলো বৃন্দাবনেশ্বরী, চলো। শোনো ভাই শোনো, দ্বারকার রাজকুমার আজ বড়ই খুশি দেখলাম। কিন্তু আমি তো শুনেছি এত আনন্দের মাঝে উনি নাকি কেমন আনমনা। এই কথাটা সত্যি বটে। সবার মাঝে আনন্দ উৎসবে রাজার মন্তব্য এমন ব্যাকুল কেন? গোপিনীদের সঙ্গে দেখা হলো কই? হ্যাঁ, नहीं नहीं ये नहीं मेरा श्याम दूल्हा, ये नहीं नंदला। मोरा कान्हा धेनु चरैया, मोरा कान्हा धेनु चरैया, ये तो है राजकुमार, ये नहीं नंदला। नहीं नहीं ये नहीं मेरा श्याम दूल्हा। হে রাধে, আমাদেরও একটু বলো, কেমন দেখতে তোমার নন্দদুলাল? यशोमती नंदन ब्रज पर नागर, यशोमती नंदन ब्रज पर नागर, गोकुल रंजन काना, गोपी वर्णधन मदन मनोहर, कलया दमन विधाना, गोकुल रंजन काना, गोकुल रंजन काना। नवीन नगर बुरा विपिन पुरंदर, नवीन नगर पुरा विपिन पुरंदर, अमल हरिना अमीय विलासा, पवसी वदन सुवासा। ब्रज जन पालन असुर कुल नाशन, ब्रज जन पालन असुर कुल नाशन।
চলো সখী, এ তো নয় আমার গোপাল, এ তো নয় নন্দদুলাল, চলো। জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ।